ক্রিটিক্যাল প্রশ্নেরও তো আমরা জবাব দিচ্ছি, তাহলে বসতে বাধা কোথায়? আমাদের কোনো বাধা নেই। যেই মুহূর্তে যেখান থেকে আলোচনার ডাক আসবে আমি সেই মুহূর্তে তাদের সাথে আমরা কথা বলবো। তবে বক্তব্য পরিষ্কার, আন্দোলন চলছে, চলবে 3 দফা দাবিতে। পেনশন স্কিম প্রত্যাহার করতে হবে, সেপারেট পে স্কেল দিতে হবে এবং সুপার গ্রেড, যদি সুপার শব্দটির ব্যাপারে কারো কোনো ধরনের এক ধরনের ভয় ভীতি বা আশঙ্কা থাকে তাহলে শব্দটি পরিবর্তন করা যায়। সিলেকশন গ্রেড বা সিনিয়র এই ধরনের শব্দ তো প্রয়োগ করা যেতেই পারে, কিন্তু গ্রেড আমাদের দিতে হবে, কারণ এটি 2015 সালের দিন বদলের সনদের অঙ্গীকার। শিক্ষক সমাজ যে দাবি নিয়ে আন্দোলন করছে সে আন্দোলন চলবে, পাশাপাশি যদি আলোচনার ডাক আসে সেই ডাকে আমরা সাড়া দেব। শিক্ষক সমাজ 15-16 জন ব্যক্তির সমাজ নয়, এটি সাধারণ। আজ আমি কথা বলছি কোন 15-16-20 ব্যক্তির সুপারিশ বা পরামর্শক্রমে নয়, আমি কথা বলছি সাধারণ শিক্ষকদের বিপুল সমর্থন এবং ম্যান্ডেট নিয়ে। সুতরাং যদি কোনো পরিবর্তন আসে সেটি অবশ্যই সাধারণ সভায় অনুমোদিত হতে হবে। অন্য কোন কারো দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রভাবিত হব না। আমি আজকে সকলের সামনে পরিষ্কার ভাবে বলে দিলাম, অনেক ধরনের চাপ, অনেক ধরনের হুমকি দামকি, অনেক ফর্মুলা আমাদের সামনে আসছে। আমি স্পষ্ট করে বলছি, আমি শুধুমাত্র সাধারণ শিক্ষকদের ম্যান্ডেট নিয়েই চলবো, কারণ সেই ম্যান্ডেট সাধারণ সভায় আমাকে দেওয়া হয়েছে, তার বাইরে যাবার কোনো সুযোগ আমার নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।